সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে চলছে এখন মহিলা মোর্চার উদ্যোগে নারী শক্তি বন্ধন কর্মসূচি। 3 দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচির সমাপ্তি দিন বনকুমারী সমর চৌধুরী স্মৃতি ভবনে বিজেপি প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় নারী শক্তি বন্ধন অভিনন্দন কর্মসূচি। আর এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য শাসক দলে মহিলা সংগঠন মহিলা মোর্চা সংগঠিত করে চলেছে নানা কর্মসূচি। বিশেষ করে মোদিজি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহিলাদের সশক্তিকরণের জন্য যে সমস্ত প্রকল্পগুলি চালু করে সেগুলি প্রচার ও প্রসারের লক্ষ্যে গত 3 দিন ধরে চলছে নারী শক্তি বন্ধন কর্মসূচি। বুধবার ছিল সেই কর্মসূচি শেষ দিন। এদিন আগরতলা শহরতলি বনকুমারী সমর চৌধুরী স্মৃতি ভবনে বিজেপি প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে আয়োজন করা হয় শক্তি বন্ধন অভিনন্দন কর্মসূচি। স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও এনজিওদের নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মোর্চা প্রদেশ সভানেত্রী প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার। এছাড়াও ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, বিজেপির মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মিমি মজুমদার বলেন, প্রধানমন্ত্রী যেভাবে মহিলাদের উন্নয়নে একের পর এক প্রকল্প চালু করেছে তাতে প্রত্যেকে খুশি। তার জন্য প্রত্যেকে চাইছে মোদিজিকে প্রধানমন্ত্রী হিসেবে আবার দেখতে, আর সেই লক্ষ্যে কাজ করে চলেছে মহিলা মোর্চাও। যেন প্রত্যেক সময় আমাদের মাথার উপরে থাকে এবং 2024-এ আমরা 400 পার করে যেন আমরা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রতিষ্ঠিত করতে পারি এবং প্রত্যেকটি নারী, ভারতবর্ষের প্রত্যেকটি নারীর উদ্দেশ্যে আমার এই বার্তা থাকবে এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মহিলাদের ওপরে যেন এই উদ্দেশ্যে আমার কথাটা থাকবে যে আমরা ভারী মাত্রায় মহিলারা ভোটদান প্রয়োগ করে আমরা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পুনরায় আমরা সেই কম নয় 400 ভোট পার করে আমরা ওখানে প্রধানমন্ত্রীকে বসাতে চাইছি। এবং আমি আজকে প্রতাপগড় মণ্ডলের মধ্যে আছি। এখানে আমরা যে ভার্চুয়াল যে আমরা যেটা প্রধানমন্ত্রীর সাথে যুক্ত হব, প্রধানমন্ত্রী যে সম্ভাষণ রাখবেন বারাসাতের থেকে এবং সেই সম্ভাষণ আমরা পুরো ভারতবর্ষের প্রত্যেকটি মণ্ডলে এবং ত্রিপুরা রাজ্যেরও 7টি মণ্ডলের মধ্যে আমরা সব ত্রিপুরা রাজ্যের লিডার্স থেকে শুরু করে স্টেট লিডার্স থেকে শুরু করে মহিলা মোর্চার বিভিন্ন নেতৃত্ব আপনারা জেনে থাকবেন যে মহিলা মোর্চার থেকে স্টেটের থেকে প্রত্যেকটি 7টি মণ্ডলে এক একজন করে প্রভারী গেছে যারা ওইখানে সেই প্রোগ্রামগুলো প্রত্যেকটি অংশের জনগণের সাথে ওরা দেখবে। তো সবাইকে আজকের প্রোগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সেই জায়গাতে প্রধানমন্ত্রীর আসনে পুনরায় যেন খুব ভারী সংখ্যায় আমরা মহিলারা বসাতে পারি সেই জায়গাতে আমার আবেদন থাকবে। সবাইকে নমস্কার রইল। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।